আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজকে 10 মাস চলছে তত্ত্বাবধায়ক সরকার বা ইলেকশন সরকার ক্ষমতা গ্রহণ করেছে, কিন্তু শান্তি শৃঙ্খলার পরিস্থিতি কোনোক্রমেই ভালো হয়েছে এটা বলা যাবে না। দেশের অর্থনীতি ঠিক আছে, শুধুমাত্র বিদেশি শ্রমিকদের যে রেমিটেন্স যায় সেইটার উপরে। তো এইভাবে সংস্কারের নামে একটা দেশকে ঝুলিয়ে রাখা এবং দৈনন্দিন যে নৈরাজ্য সৃষ্টি হয়ে চলেছে তা একের পর এক বেড়েই চলেছে, কমার কোনো লক্ষণ নাই। এখন যদি মানুষ বলে যে না, স্বৈরাচারী তো ভালো ছিল, মুখ তো আটকানো যাবে না। এই জনগণ যদি খেপে যায়, বাঙালি জনগণ, তখন কি করে তার বহু প্রমাণ ইতিপূর্বে বাঙালি দিয়েছে। 69 দিয়েছে, 71 দিয়েছে, বেগম খালেদা জিয়ার পতনের সময় দেখেছে, এরশাদ পতনের সময় দেখেছে, এবং একনায়ক শেখ হাসিনার পতনের সময় দেখেছে। আমি আগেও বলেছিলাম যে সরাসরি ক্ষমতাটা প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করে নোবেল বিজয়ী এই কাজটি করতে পারতেন, কিন্তু তিনি যেভাবে সংস্কারের নামে এগোচ্ছেন, এতে করে যে কখন মানুষ সফলতার মুখ দেখবে একমাত্র আল্লাহই ভালো জানেন। আমি বলতে চাই, এখন যে অবস্থা, তাতে আমাদের সেনাপ্রধানকে নিয়ে আমি এর আগেও মন্তব্য করেছি। আমাদের সেনাপ্রধানের উচিত, কারণ দীর্ঘ 9টি মাস অতিক্রান্ত হয়ে গেছে, আমাদের সৈনিকদের সমালোচনার মুখে এই ক্যান্টনমেন্টের বাইরে রাখার কোনো প্রয়োজনীয়তা নাই। মব হবে, সন্ত্রাস হবে, টাকা লুটপাট হবে, সব দোষ আবার ওই বিএনপির ঘাড়ে চাপানোর একটা চেষ্টা চলতেছে যে দেখো 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 সবকিছু বিএনপি দখল করে নিছে, লুটপাট যা করার বিএনপি করতেছে। আর বিএনপিও টাইম দিয়ে যাচ্ছে। এর ফলে দেখা যাচ্ছে যে বিএনপিকে ব্লেম দেওয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। কিছু করেই বিএনপি বুঝে করুক না বুঝে করুক, বিএনপির উপর ব্লেমটা কিন্তু চলে যাচ্ছে। এখন এই মুহূর্তে 3টি নির্বাচন সংগঠন করা হতো, বা যেই সময়টা পার করছে। তো সেনাবাহিনীর উচিত যে তাদের এই সৈনিকদেরকে যাতে বদনামের ভাগিদার না হতে হয়, এটা করে তাদেরকে উইথড্র করা। কারণ এই 9 মাসের মধ্যে অন্তত 3 লক্ষ বেসামরিক বাহিনী বা পুলিশ বাহিনী, আনসার বাহিনী নিয়োগ দেওয়া যেত, আইন শৃঙ্খলাকে একটা পর্যায়ে নিয়ে যাওয়া যেত। সংস্কারটা যে হবে বুঝবো কিভাবে? শোনা যায় সব জায়গায় নাকি চাঁদাবাজি চলে। এখানে প্রত্যেকটা থানায়, প্রত্যেকটা ইউনিয়নে বা হাট বাজারে ট্যাক্সের কর্মকর্তা দেওয়া যেতে পারতো, ট্যাক্স ইন্সপেক্টর দেওয়া যেতে পারতো, নিয়োগ দেওয়া যেত, বা সাব ইন্সপেক্টর দিয়ে যেত, যেমন সাব ইন্সপেক্টর পুলিশও আছে, বা সহকারী সাব ইন্সপেক্টর আছে। যে কোথায় চাঁদাটা আসে, কোথা থেকে আসে,
সেই চাঁদাটাই এরা কালেক্ট করবে এবং ওখানে দাঁড়ায় থাকবে। পুলিশ, কর কর বাহিনী এখনো বসে আছে, আমাদের সেনাবাহিনীর লোক, সেনাবাহিনীও বসে আছে। তিনটি বাহিনী থাকার পরেও চাঁদার কাহিনী বন্ধ হচ্ছে না। তো সংস্কার তো করে দেখাতে হবে, খাতায় লিখে না। ওই খাতায় লেখার কি মূল্য আছে? আমি রিকোয়েস্ট করলাম সেনাবাহিনীকে যে বেসামরিক বাহিনী দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা হোক। সেনাবাহিনী উইথড্র করেন, কারণ বদনামের ভাগী কেন সেনাবাহিনী হতে যাবে? অথবা আমি এর আগেও বলেছিলাম যে আমাদের নোবেল বিজয়ীকে প্রেসিডেন্ট পদে নিয়ে যান এবং এই যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ পুরোটাই সরায় দেন। সরাই দিয়ে এমন একটা উপদেষ্টা পরিষদ আনেন যারা ইলেকশন করবে 1 অক্টোবর। যদি আপনারা না পারেন, সেনাবাহিনী আমাকে আহ্বান করেন, আমি সর্বদলের লোক নিয়ে, আমি প্রমিস 1 তারিখ ইলেকশন হবে। 1 তারিখ থেকে 24 অক্টোবর পর্যন্ত, 1 তারিখ থেকে 24 অক্টোবর পর্যন্ত ইলেকশন হবে, 24 দিন সারা বাংলাদেশে। এবং এই যে সংস্কারের যে কমিটি করে দিয়েছেন আমাদের নোবেল বিজয়ী বীর প্রফেসর ইউনূস, ওনার সংস্কার কমিটি, ওনার ওই প্রেসিডেন্টের, উনি যদি প্রেসিডেন্ট করে দেওয়া হয়, ওই প্রেসিডেন্টের আন্ডারে সংস্কার কমিটিগুলো থাকবে। এবং 2026-এর 1 জানুয়ারি সংসদ বসবে। সেই সংসদে এই সংস্কার কমিটি যাই আইন পাশ করুক, সবগুলো পাশ করে ফেলা হবে। পরবর্তীতে যদি ওই সংসদ মনে করে যে এর থেকে যা যা বাদ দিতে হয় সব বাদ দিয়ে দেবে, কিন্তু প্রথমে পাশ করে দিবে সব। আমি চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। 1 অক্টোবর থেকে 24 অক্টোবর সারা বাংলাদেশকে 24 ভাগে ভাগ করে ইলেকশন করা হবে। এটা 2 মাসের কাজ না, আজকে 10 মাস চলে গেছে। কাজেই এই যে সময় ক্ষেপণ বা সুযোগ সুবিধা নেওয়া এবং দেওয়া, এমনিতেও তো একটা বদনাম আছে। কি বদনাম? যে এই $3 মিলিয়ন, আমেরিকার $3 মিলিয়ন বাংলাদেশে বন্টন হয়েছে, কাদের মাঝে বন্টন হয়েছে সেটা তো রয়েই গেছে। আর এই সেনাবাহিনী এতদিন পার হয়ে গেছে, আর এই যে আইন শৃঙ্খলা যে বদনাম, এটা পুলিশের চেয়ে নিম্ন পর্যায়ে চলে যাওয়ার কোনো যুক্তি নাই। সেনাবাহিনী প্রধান অনতিবিলম্বে যারা এই উপদেষ্টাদের দায়িত্বে আছে, তারা যেহেতু পারতেছে না, তারা সেই রোড ম্যাপ করতে করতে নেক্সট ইয়ারে নিয়ে গেছে। সারা বিশ্বের যে অবস্থা, তাতে অবশ্যই অতি শীঘ্র একটি নির্বাচিত সরকার আমাদের দরকার। ভালো কি মন্দ হোক, এটা কোনো বিবেচনার জায়গা নাই, দেশ যুদ্ধ অবস্থায়। কারণ আমাদের দেশ তো যুদ্ধ করতেছে না, কিন্তু আমার এমন একটা সিচুয়েশন তৈরি করেছি যেটা যুদ্ধ অবস্থায় পরিণত করে গেছে। প্রথমেই দেখা গেল যে একটা যুদ্ধংদেহী ভাব, কার সাথে? ইন্ডিয়ার সাথে। শেখ হাসিনা একনায়ক, এটা ঠিক আছে, কিন্তু এই একনায়কত্ব তাকে এমন একটা মোহর ভিতরে ফালাই দিছিল যে কিছু ইতিহাসের থিওরি আছে, এই থিওরিগুলো বিবেচনায় নিতে হয়। সে কি করেছে? 2টা বৃহৎ দলকে সে শত্রু বানাইছে। 1 বিএনপি, 2 বাংলাদেশ জামায়াতে ইসলাম। এর ফাঁক দিয়া 3য় পক্ষ ইন করছে পশ্চিমাদের সাহায্যে, যাদের কাজ হচ্ছে এখন যে
এই পশ্চিমে, এই আমেরিকায় কোনোদিন আজ পর্যন্ত মহিলা শাসনকর্তা হয় নাই, হয় নাই, হয় নাই, হয় নাই। কিন্তু দেখা যাচ্ছে যেহেতু প্রেসক্রিপশন লেগে গেছে পশ্চিমাদের, যে এই যে ওরা মুসলমান করে একটা আউল জল বাজাতে চায়, এনে 100 মহিলা ঢুকাই দিতে হইব। হ্যাঁ, সংস্কার কি 100 মহিলা জোর করে হান্দায় দাও, ঠিক আছে? এখানে আমাদের ব্যবসায়ী শ্রেণী আসবে, রিটায়ার্ড আমলারা আসবে, রিটায়ার্ড সেনাবাহিনীর লোকজন আসবে, যারা তাদের জীবনটা ভর সংগ্রামের মাধ্যমে, গভর্নমেন্টকে দেখার মাধ্যমে দেশকে কিছু দিতে পারবে। কেন দিতে পারবে? কারণ তাদের একটা অভিজ্ঞতা আছে। কিন্তু আমরা কি নিয়ে আসছি? কতগুলো 100 মাগে দিতে হবে সংসদে ওদেরকে। এত বড় ননসেন্স সংস্কার ওখানে হয়ে গেছে। আর লুভি কিছু মৌলবী আছে, পাশ দিয়ে ঘুরতে আছে, পিট করে ঘুরে। এই হাদিস কোরআনে কোথাও আছে যে 100 মহিলা ঢুকাই দেব? ব্যাককলের ঘরের ব্যাককল পিছে পিছে ঘুরতে আসত, জনসমর্থন নাই, কিচ্ছু নাই, চান্স পাইলেই মধু খাবা এই আশায়, ক্ষমতার মধু, মহিলা মধু এগুলা পাওয়ার আশায়। সত্য কথা বলস না, খারায় কথা বলস না, মধু খাইতে চাস, এখনো সময় আছে, সিধা হয়ে যা, সত্য কথা বল, সত্যের পথে আয়, ঠিক আছে? আর সংস্কার যে কোনো পদে 2 টার্মের বেশি হইতে পারবে না। ইউনিয়নের চেয়ারম্যান হোক, প্রেসিডেন্ট হোক, প্রাইম মিনিস্টার হোক, এমপি হোক। কারণ আমাদের ছোট্ট একটু দেশ, সবাই একটু নেতা হইতে চায়। ওকে হইতে চাইলে ফাইন, হইতে দাও, হইতে দাও। আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার তো বহু কায়দা আছে। 1, আইনগতভাবে নিষিদ্ধ করে দেওয়া। 2, অর্থ মামলা। অন্তত প্রত্যেকটা উপজেলায় 15টা আওয়ামী লীগের 22 যারা ইলেকশনে খারাইতে পারে তাদের একটা অর্থ মামলা দিলেই তো হয়। ওরা তো সবাই অর্থের মধ্যে, কাহিনীর মধ্যে আছে। কাজে এখানে তো কোনো সমস্যা নাই। ইলেকশন করতে সমস্যাটা কোথায়? এবং এই কালো টাকা না উঠাইলে, কারণ আমাদের যে নোবেল বিজয়ী যে প্রফেসর, উনি তো লন্ডন যায়ও বললেন যে কে ভোট কিনে ফেলবে। তো ভোট কিনা ফেলবে, তো ভোটটা কেনার যে টাকাটা, সেই টাকাটা কি এই 10 মাস বৈশা উঠানোর কোনো ব্যবস্থা করা হয়েছে? বেনামি সম্পত্তিগুলা কি অ্যারেস্ট করা হয়েছে? এবং কার কার অ্যাকাউন্টে কি কি টাকা পয়সা আছে? কে পিয়নের চাকরি করে আর এই 400 কোটি টাকার মালিক, এগুলার কি ধরা হয়েছে এই 10 মাসে? ধরলেই তো মানুষের পিলা চমকায় যেত, সংস্কার তো তখনই হয়ে যেত। কাজেই আমি বলছি যে ইলেকশন অক্টোবরের 1 তারিখ, ইলেকশন অক্টোবরের 1 তারিখ দায়িত্ব দেন বাংলাদেশ মানব জোটের প্রেসিডেন্ট হিসেবে আমি বলছি যে একটি সুন্দর ইলেকশন উপহার দেওয়া হবে। ইলেকশনটা হবে 24 দিন ব্যাপী সারা বাংলাদেশে, এবং আপনাদের যত কিছু সংস্কার আছে এটা প্রথম বছরের জানুয়ারি মাসের 1 তারিখে সংসদে বসে পাশ করা হবে প্রথম অধিবেশনের সময়, এবং এইখান থেকে যেটা করা হবে সব মেনে নেওয়া হবে, আপনারা যা সংস্কারের নিয়ম কানুন যা বলছেন সব। কিন্তু পরবর্তী অধিবেশনেই এই সংসদ তাদের কাছে যেটা গ্রহণযোগ্য মনে না হবে সেগুলো সবগুলো বাতিল করে দিবে। 10 মাসে পুলিশ সেখানে নাকি 2 লাখের সামথিং কিছু বেশি আছে। আমি তো জানতামই না যে আমাদের 3 লাখ সেনাবাহিনীতে লোক নাই। আপনি যদি পাকিস্তানের বর্ডার যদি চিন্তা করেন, পাকিস্তানের চেয়ে আমাদের সাথে ইন্ডিয়ার বর্ডার আছে দ্বিগুণ। আমার এখানে যদি 2 লক্ষ সৈনিক থাকে সেনাবাহিনীর, সেটা হওয়া উচিত 5 লক্ষ বা আরো বেশি। আমার দল মানব জোট প্রথমেই যেটা করবে, পুলিশ 3 লক্ষ, আর্মি কমপক্ষে 3 লক্ষ নিয়োগ করা হবে। এসএসসি পাস, তাদেরকে ট্রেনিং দিয়েই ইন্টারমিডিয়েট কলেজগুলোতে সমমানের পরীক্ষা দিয়ে পাশ করানো হবে। এবং এই যে তারা স্যাক্রিফাইস করবে, যারা এই বাহিনীতে জয়েন করবে, তাদের জন্য 4 বছরের গ্রাজুয়েশনের জন্য সমস্ত খরচ সরকার দেবে, সমস্ত খরচ। সংস্কার আনতে হবে আমার হিউম্যান রিসোর্সে। প্রথমে তাকে শারীরিকভাবে সক্ষম করতে হবে। শারীরিক যে ব্যায়াম, এটা কোনো স্কুলে আজকাল হয় না। আমেরিকায় 12 বছর পর্যন্ত শারীরিক কসরত শিখতে হয় স্কুলে।
আমি বলছি না কম্পালসারি আর্মি ট্রেনিং দিতে হবে, বাট আর্মি ট্রেনিং যদি না থাকে, 1 বছর স্বেচ্ছাসেবী ট্রেনিং যদি না থাকে, তবে যত মেধাবী হোক, সেনাবাহিনীর কোনো চাকরি, সরকারি কোনো চাকরি এবং রাজনীতি করা যাবে না। দ্যাট দ্য মানব জোট। আগে দাও, আগে তোমার প্রাণটাকে দাও দেশের জন্য। লুটপাট করে খাওয়ার জন্য ধান্দাবাজি করে বেড়াইতেছ, ঘুরে বেড়াইতেছ সবকিছু মিলাইয়া। আজকে 10 মাস পার হয়ে গেছে, ইলেকশনের কোনো ডেট নাই, ফেট নাই, কিচ্ছু নাই, অরাজকতা চলতে আছে একটার পর একটা। কাজেই আমি বাংলাদেশের যত বাহিনী আছে, সামরিক বেসামরিক, সবাইকেই বলতেছি যে আপনাদের পেনশন, সর্বনিম্ন পেনশন ব্যবধান হবে মাত্র 6,000 টাকা। একজন জেনারেল যে টাকা বেতন পাবে, একজন কনস্টেবল রিটায়ারমেন্ট হয়ে গেলে তার থেকে মাত্র 5,000 টাকা কম পাবে। দ্যাটস মানব জোট। যেদিনকে সাইন করে ফর্মে, সেনাবাহিনীতে জয়েনের আবেদন পত্রে যেদিনকে সাইন করে, সেদিন সে জীবনকে উৎসর্গ করে দেয়, রিটায়ারমেন্টে পারা তার মানবতার জীবন যাপন করে। রেশনের জন্য লাইন দেয়, ওই লাইন আর চলবে না। মানব জোট সেই লাইন দিয়ে রেশন কেনা চলবে না, তাকে তিনি তার পয়সায় বাজার থেকে বাজার করে নেবেন তার পছন্দের মতো। এইভাবে একটা দেশ চলতে পারে না। সারা পৃথিবী যুদ্ধব্যাপী যুদ্ধ জয় লঙ্কা। আমরা সংস্কার নিয়ে ব্যস্ত হয়ে পড়ছি, একটা জেনারেল ইলেকশন আমরা দিতে পারতেছি না। আমি আশা করব বাংলাদেশের সুধীজন, বাংলাদেশের যত শ্রমিক আছেন, যত কর্মচারী আছেন, সরকারি কর্মকর্তা আছেন, আর্মি, এয়ারফোর্স, নেভি, বিজিবি যারাই আছেন, সবার প্রতি আমার অনুরোধ যে আপনারা বলেন এই সরকারকে সরে যেতে, এই সরকারকে সরে যেতে বলেন। 1 অক্টোবর থেকে 24 অক্টোবর, এই 24 দিন ইলেকশন হবে বাংলাদেশে। 24 দিন আমি করে দিব। বিভিন্ন দলের থেকে লোক থাকবে, জামাতে ইসলাম থেকেও লোক থাকবে। দেখি কিভাবে কত সুন্দরভাবে একটা ইলেকশন করা যায়। সংস্কার আপনারা করেন, একখানে বসেন, যারা আছেন প্রফেসর ইউনূসকে প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে দেন, আমরা এগুলো সব সংসদে পাশ করাবো ইনশাআল্লাহ। তাকে দায়িত্ব দেন সরকার কমিটি দিয়ে, প্রথম সংসদে আমরা সবগুলো পাশ করব। কিন্তু যেটা জনগণের সাথে যায় না, সেগুলোকে আমরা সংসদ অবশ্যই পার্টি, যেই পার্টি ক্ষমতা যাক, যেটা জামাত হইতে পারে, কোনো সমস্যা নাই। তারপরে এনসিপি হইতে পারে, এনসিপি তো বলছে 300 সিট তারা পাবে, 300 আর 100 400, আর কেউ তো সিটই পাবে না। কাজে সমস্যা কি? এনসিপি যদি রেখে দিতে চায়, সংস্কার কমিটি সব রেখে দিবে, ঠিক আছে। ইলেকশন 1 থেকে 24 অক্টোবরের মধ্যে 24 দিনে 24টা এলাকা ভাগ করে ইলেকশন হয়ে যাবে। তারপরও টাইম দেওয়া হবে 2 মাস। 1 তারিখে নতুন সংসদ, 1 তারিখে নতুন সংবিধান, 1 তারিখে থেকে এই সংস্কার কমিটির আইন নিয়েই চলবে। তবে সেকেন্ড অধিবেশনে যদি কিছু কিছু চেঞ্জ করা লাগে, সেগুলো চেঞ্জও করা হবে, ঠিক আছে। যদি মাননীয় আমাদের যে প্রেসিডেন্ট আছেন, তার কাছে অনুরোধ, অর্ডিন্যান্সের মাধ্যমে হোক, এই উপদেষ্টা পরিষদের, আমি বলবো এদের সক্ষমতা নাই, কাজেই তাদেরকে বাদ দেন, নতুন উপদেষ্টা নেন। একমাত্র আমাদের নোবেল বিজয়ী প্রফেসর ওনাকে রাখেন, হয় প্রেসিডেন্ট দায়িত্ব দেন, অথবা যে পদে আছেন সে পদেই। কিন্তু ইলেকশন হবে অক্টোবরের 1 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত ইলেকশন হবে। সবকিছু হয়ে গেল, তারপরে 1 তারিখে শপথ, 1 তারিখেই প্রথম অধিবেশনেই সংস্কার কমিটির যত কিছু আইন আছে এবং সংবিধানে যা কিছু সংশোধনী আছে সবগুলো পাশ করে ফেলা হবে। ইটস এনাফ। চতুর্দিকে যুদ্ধ অবস্থা, আমরা এভাবে সরকারবিহীন থাকতে পারি না। যে সরকার আছে, হ্যাঁ, জনগণের সরকার বা ছাত্রদের সরকার, কিন্তু এটা তো পৃথিবী মানবে না, মানছে না, ইন্ডিয়াই তো মানছে না। আল্লাহ হাফেজ। বাংলাদেশের সকলকে বোঝার তৌফিক দান করুক। আজকের মতো এখানে শেষ করছি। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন।